সূরা আল বাকারা ৩৯ নম্বর আয়াত তাফসিরে আহসানুল বায়ান ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। অর্থ, আর যারা কাফের, অবিশ্বাস করে ও আমার নিদর্শনকে মিথ্যা জ্ঞান করে তারাই অগ্নিকুণ্ডবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। তাফসির: দুয়া কবুল করা সত্ত্বেও মহান আল্লাহ তাদেরকে পুনরায় জান্নাতে আবাদ না করে দুনিয়াতে থেকেই জান্নাত লাভের চেষ্টা করতে বলেন। আর আদম আলাইহিসসালাম এর মাধ্যমে সকল আদম সন্তানকে জান্নাত লাভের পথ বলে দেওয়া হচ্ছে যে আম্বিয়া আলাইহিমুসসালাম এর মাধ্যমে আমার হিদায়াত অর্থাৎ জীবন পরিচালনার বিধিবিধান তোমাদের নিকট আসবে। সুতরাং যে তা গ্রহণ করবে সে জান্নাতের অধিকারী হবে, আর যে তা গ্রহণ করবে না সে আল্লাহর শাস্তির যোগ্য হবে। তাদের কোনো ভয় নেই, এর সম্পর্ক আখেরাতের সাথে, অর্থাৎ আখেরাত সংক্রান্ত যে বিষয়ে তাদের সামনে আসবে তাতে তাদের কোনো ভয় থাকবে না। আর তারা দুঃখিত হবে না, এর সম্পর্ক দুনিয়ার সাথে, অর্থাৎ দুনিয়া সংক্রান্ত যা কিছু তাদের হাতছাড়া হয়ে গেছে সে ব্যাপারে তারা দুঃখিত হবে না। যেমন অন্যত্র বলা হয়েছে, ফমানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যে আমার বর্ণিত পথ অনুসরণ করবে সে দুনিয়াতে পথভ্রষ্ট হবে না এবং আখেরাতে দুঃখ কষ্ট পাবে না। ইবনে কাসির, অর্থাৎ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই মর্যাদা সকল সত্যবাদী মুমিন লাভ করবে। এটা কোনো এমন মর্যাদা নয় যে কেবল আল্লাহর অলিরাই তা পাবে। অনুরূপ এই মর্যাদার তাৎপর্য অন্য কিছু নয়, বরং প্রত্যেক মুমিন ও আল্লাহ ভীরই আল্লাহর অলি। আল্লাহর অলিয়া কোনো ভিন্ন সৃষ্টি নয়। তবে হ্যাঁ, অলিদের মর্যাদা ও দরজায় তফাত থাকতে পারে।